অবশেষে জেগে উঠেছে যেন রোহিঙ্গারা। এতদিন শরণার্থী শিবিরে থাকার পর এবার সশস্ত্র সংগ্রামের পথে নামতে যাচ্ছে তারা। মিয়ানমারে ফেলে আসা বাপের ভিটায় ফিরতে এসব রোহিঙ্গারা প্রস্তুতি নিচ্ছে ভয়ঙ্কর এক যুদ্ধের। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্টের এক প্রতিবেদনে এসব চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। পত্রিকাটি বলছে প্রায় ৩,০০০ থেকে ৫,০০০ রোহিঙ্গা যোদ্ধা ইতোমধ্যে মিয়ানমারের বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে যুক্ত হয়েছেন এবং সক্রিয়ভাবে লড়াইয়ে অংশ নিচ্ছেন। শুধু তাই নয়, আসন্ন এই যুদ্ধের প্রস্তুতি হিসেবে এসব রোহিঙ্গারা এরই মধ্যে ৬ মাসের প্রশিক্ষণও শেষ করেছে বলে জানিয়েছে পত্রিকাটি। ২০১৭ সালে বর্বর অত্যাচার ও নির্মম গণহত্যা চালিয়ে মিয়ানমারের রাখাইন থেকে রোহিঙ্গাদের উচ্ছেদ করে দেশটির সেনাবাহিনী। ওই সময় জীবন বাঁচাতে প্রায় ১০ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়, যারা এখন কক্সবাজারের শরণার্থী শিবিরে মানবেতর জীবন যাপন করছেন। তবে নিজ মাতৃভূমিতে ফিরতে রোহিঙ্গাদের একটি অংশ এই সশস্ত্র যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। এর ফলে এই অঞ্চল একটি অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে পড়তে যাচ্ছে বলেই মত বিশ্লেষকদের, যার সবচেয়ে বড় প্রভাব পড়তে পারে বাংলাদেশে। এদিকে আরাকান আর্মির বিরুদ্ধেও যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে রোহিঙ্গারা। বর্তমানে রাখাইনের নিয়ন্ত্রণে রয়েছে বৌদ্ধ সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। ২০০৯ সালে প্রতিষ্ঠিত হওয়া এই গোষ্ঠীর বিরুদ্ধেও মুসলিমদের ওপর জাতিগত নিধন চালানোর অভিযোগ রয়েছে। তাই মিয়ানমারের জান্তার পাশাপাশি আরাকান আর্মির বিরুদ্ধেও অস্ত্র ধরতে প্রস্তুতি নিচ্ছে রোহিঙ্গারা, অর্থাৎ নিজেদের ওপর চলা অবিচারের প্রতিশোধ নিতে কোমর বেঁধেই নামছে রোহিঙ্গারা। পত্রিকাটিতে দেয়া সাক্ষাৎকারী রোহিঙ্গা যুবক বলেছেন, বাংলাদেশের ক্যাম্প আমাদের বাড়ি নয়, এখানে আমরা আর থাকতে চাই না, আমরা নিজ জন্মভূমিতে ফিরে যাব। যুবকটি এরই মধ্যে জঙ্গলে ৬ মাসের প্রশিক্ষণ নিয়েছেন। তাদের অবস্থান যেন কেউ শনাক্ত না করতে পারে, সেজন্য তারা প্রতিদিনই নিজেদের তাঁবু অন্যত্র সরিয়ে নিতেন। তিনি জানিয়েছেন, তাদের প্রশিক্ষণ দেওয়া হতো মিয়ানমারের গভীর জঙ্গলে, যা তাদের সশস্ত্র আন্দোলনকে গোপন রাখতে সহায়ক হচ্ছে। প্রতিটি গ্রুপে ১ থেকে ১,৫০০ সদস্য প্রশিক্ষণ নিয়েছে বলেও জানায় সে। অর্থাৎ এক আতঙ্ক জাগানিয়া সময়ের সাক্ষী হতে যাচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়া, এমনটাই বলছেন বিশ্লেষকরা। পাকিস্তান রোহিঙ্গাদের অস্ত্র ও তথ্য দিয়ে সাহায্য করছে, দিন কয়েক আগে এমন তথ্যে সয়লাভ হয়ে গিয়েছিল ভারতীয় গণমাধ্যম। তারা বলেছিল পাকিস্তানি সহায়তায় সশস্ত্র যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে রোহিঙ্গারা। এ সংবাদের পর ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্টের এমন প্রতিবেদন নতুন করে চাঞ্চল্যের জন্ম দিয়েছে। মানবাধিকার সংস্থা ফর্টিফাই রাইটস গ্রুপের পরিচালক জন কুইনলে জানিয়েছেন, তারা রোহিঙ্গাদের সশস্ত্র গোষ্ঠীতে যুক্ত করার বিষয়টি তদন্ত করছেন। কুইনল বলছেন, ১৭ বছর বয়সী এক কিশোরকে ক্যাম্প থেকে তুলে মিয়ানমারে নিয়ে যাওয়া তথ্য তার কাছে আছে, অর্থাৎ সাবধান হতেই হচ্ছে বাংলাদেশকে।